আপনি জনাব আসিফ নজরুল নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন, আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। অন্যদের মতো নয়, সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন, এটা আমরা যেমন চাই, সংশ্লিষ্ট অঞ্চলের নেতাকর্মীবৃন্দ সাধারণ মানুষরাও সেটা চায়। তা আজকের দিনে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে, বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে। বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই? বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? কোথায় সমস্যা? বিশ্বের সবচেয়ে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। সেই জায়গাটার সম্মান অন্তত একটু রাখেন। সেই জায়গাটার সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিক করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে ঘাপটি মেরে থাকা পতিত সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন, তাদেরকে গ্রেফতার করেন। আমরা নাম ধরে ধরে এখানে আমি এই মুহূর্তে অন্তত 10টা নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের আমলে পুলিশে থেকে, ডিবিতে থেকে, র্যাবে থেকে, এসবিতে থেকে মানুষের উপর অত্যাচার করেছেন। এমন লোকেরা এখনো অত্যন্ত আদরের সঙ্গে, যত্নের সঙ্গে বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছেন। তাদের সরানোর ব্যবস্থা করেন। যদি না করেন তাহলে আমাদের মিছিলের সারি কিন্তু দীর্ঘ হবে। এই দীর্ঘ সারি কোথায় পৌঁছবে আমরা বলতে পারি না, কারণ এই দেশের মানুষ, এই দেশের তরুণ যুবকরা তারা কিন্তু দেখিয়েছে, বেশি দিন আগের কথা নয়, তারা রাস্তায়, রাজপথে, গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। তারা মরতে শিখেছিল বলেই তাদেরকে মারা যায় নাই। বাংলাদেশের মানুষকে মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না কোনো একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার পরে একটা অভ্যুত্থানের কারণে, গণ অভ্যুত্থান, সেটা সশস্ত্র অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের কারণে সমস্ত সাঙ্গপাঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এমনটা দেখতে পাবেন না। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে। সুতরাং আমরা আশা করব ন্যায় বিচারের স্বার্থে হলেও, দেশের মানুষের মনে আস্থা বিশ্বাস জাগানোর স্বার্থে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো, অপ্রমাণিত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন এবং দীর্ঘদিন যারা যারা কারাগারে আছেন, আব্দুল সালাম পিন্টু, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব জাকির খান সহ সমস্ত নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেবেন এবং মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এই দেশটাকে আরও কীভাবে সমৃদ্ধ, সুন্দর এবং 1971-এর মুক্তিযুদ্ধের যে মূল আস্থা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, এটার সঙ্গে তাল রেখে আপনারা আপনাদের সরকার পরিচালনা করবেন, এই প্রত্যাশাই করছি।